8 বছর বয়সী শিশুর এক চিঠিতেই বদলে যাচ্ছে পটুয়াখালীর মানুষের ভাগ্য। ৭১ টেলিভিশনে খবর প্রকাশের পর তা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি যে নির্দেশ দিয়েছেন তাতেই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবার আশা দেখছেন ৩ উপজেলার লাখো মানুষ। আমি প্রধানমন্ত্রীর কাছে বগা সেতুর জন্য একটি চিঠি রেখেছি। প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ যে দ্রুত বগা সেতুর জন্য। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ অসুস্থ নানাকে নিয়ে ফেরিঘাটে দীর্ঘ সময় অপেক্ষার অভিজ্ঞতা থেকে ব্যথিত হয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি লিখে বগা সেতু নির্মাণের আকুতি জানান। বোনের লেখা সে আবেদন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তার বড় ভাই ইয়ামিন মাহমুদ। শিশুটির আবেগঘন চিঠি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ৭১ টেলিভিশন। অনেক রোগীরা রাত বা সকাল দিকে রওনা দেয়, কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফেরি পায় না, কিন্তু রোগীরা ফেরিঘাটে বসেই মারা যায়। সেই প্রতিবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেই চিঠির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পটুয়াখালীর বগা ফেরিঘাট এলাকায় পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেটিকে গুরুত্ব দিয়েই এই অঞ্চলের মানুষের দাবিটাই হলো আবিরা। এই অঞ্চলের মানুষের 19 মে দুপুর 1টার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বগা সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। একই সাথে শিশু শিক্ষার্থী আবিরার সাথে দেখা করেন, তাকে উপহার পৌঁছে দেন এবং বগা সেতু নির্মাণের আশ্বাস প্রদান করেন। মনে হচ্ছে যে এই অঞ্চলের মানুষ দ্রুততম সময়ের মধ্যে এই সেতুটি বাস্তবায়ন দেখতে পাচ্ছে। এই পুরো ঘটনা এখন শুধু একটি চিঠির গল্প নয়, এটি এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার দলিল, যা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহমুদা মুন্নি, ৭১।